হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রতিটা প্রশ্নর উত্তর করার জন্য তোমাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তোমরা যারা যারা উত্তরগুলো জানবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা উত্তরগুলো জানো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোনটি সম্প্রতি G20-র স্থায়ী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো? অপশন এ বাংলাদেশ, বি আফ্রিকান ইউনিয়ন, সি ইউরোপীয় ইউনিয়ন, ডি জার্মানি। এর সঠিক উত্তর হবে অপশন বি আফ্রিকান ইউনিয়ন। পরের প্রশ্ন, কে সম্প্রতি ভারতের 25তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? অপশন এ রাশিদা রবি, বি সবিতা শ্রী, সি প্রিয়াঙ্কা নোটাকি, ডি দিব্যা দেশমুখ। এর সঠিক উত্তর হবে অপশন বি সবিতা শ্রী। পরের প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ নিয়েছেন? অপশন এ মনোজ সিনহা, বি রাধাকৃষ্ণ মাথুর, সি বি ডি মিশ্রা, ডি তামিলসাই সুন্দর রাজন। এর সঠিক উত্তর হবে অপশন সি বি ডি মিশ্রা। পরের প্রশ্ন, 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে কোন দেশে? অপশন এ ভিক্টোরিয়া, বি লস অ্যাঞ্জেলেস, সি প্যারিস, ডি টোকিও। এর সঠিক উত্তর হবে অপশন বি লস অ্যাঞ্জেলেস। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর এর সাথে তোমাদের মনে রাখতে হবে 2020 সালে টোকিওতে অলিম্পিক হয়েছিল, সেখানে ভারতের পদক সংখ্যা কত ছিল? সেখানে ভারতের পদক সংখ্যা ছিল 7টি। এবং এর পরবর্তী 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? না, সেটা হবে প্যারিসে। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে মনে রাখবে। প্রশ্নটা হলো, সম্প্রতি ডুরান্ড কাপের 132তম সংস্করণ জয়ী হয়েছিল কে? অপশন এ এএফসি গোয়া, বি ইস্টবেঙ্গল, সি মোহনবাগান, ডি বেঙ্গালুরু এফসি। এর সঠিক উত্তর হবে অপশন সি মোহনবাগান। এর সাথে তোমাদের মনে রাখতে হবে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হবে ফুটবল খেলার সাথে। এটি এশিয়ার সবচেয়ে পুরাতন ফুটবল প্রতিযোগিতা। আর ডুরান্ড কাপের 132তম সংস্করণে ফাইনাল ম্যাচ কার সাথে কার হয়েছিল? না, সেটা হবে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, জিতেছিল মোহনবাগান। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম পড়াশোনা রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম সৌর শহর কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? অপশন এ হরিয়ানা, বি গুজরাট, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ।
এর সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। এর সাথে তোমাদের মনে রাখতে হবে যে এই সৌর শহরটি মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত, না সেটা হবে সাঁচি শহরে। আর ভারতের প্রথম 24x7 সোলার পাওয়ার ভিলেজ কোথায় অবস্থিত, না সেটা হবে মদেরা, এটি অবস্থিত গুজরাট। পরের প্রশ্ন, সাবাস মিঠু কোন ভারতীয় মহিলা ক্রিকেটারের বায়োপিক মুভি? অপশন এ ঝুলন গোস্বামী, বি স্মৃতি মন্দানা, সি মিতালি রাজ, ডি হরমনপ্রীত কৌর। এর সঠিক উত্তর হবে অপশন সি, মিতালি রাজ। এই মুভিতে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করেছে তাপসী পানু। পরের প্রশ্ন, কোন মুভির জনপ্রিয় গান নাটু নাটু গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড 2023 জিতেছে? অপশন এ RRR, বি পুষ্পা দ্য রাইজ, সি KGF চ্যাপ্টার 2, ডি জওয়ান। এর সঠিক উত্তর হবে অপশন এ RRR। পরের প্রশ্ন, এশিয়া কাপ 2023 জিতেছে নিম্নের কোন দেশ? অপশন এ ভারত, বি শ্রীলঙ্কা, সি বাংলাদেশ, ডি আফগানিস্তান। এর সঠিক উত্তর হবে অপশন এ ভারত। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 3-র এটি হলো লাস্ট প্রশ্ন। ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি? অপশন এ 75টি, বি 65টি, সি 64টি, ডি 49টি। এর সঠিক উত্তর হবে অপশন এ 75টি। এর সাথে তোমাদের মনে রাখতে হবে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কোন তারিখে? উত্তরটা হবে 2 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা কয়টি? না 2টি। কি কি? না ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এবং সুন্দরবন ওয়েটল্যান্ড। তো বন্ধুরা, এগুলি ছিল আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর। এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। আজকের 10টি প্রশ্নের উত্তরের মধ্যে তোমাদের কত স্কোর করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনে এই ভিডিওটা হেল্প করে থাকে, তাহলে তোমরা আমার এই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও দেখার জন্য।